হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কাঁচা আমের আচার। তো আমরা আচার খেতে সবাই ভালোবাসি, আর এখন হয়েছে কাঁচা আমের সিজন। তো কাঁচা আমের দিয়ে কাঁচা আম মাখা, কাঁচা আম আচার, এইসব খেতে তো খুবই বললেই একদম জিভাতে জল এসে যায়। তো কোনো রকম রোদ্রে না দিয়ে, কোনো রকম ঝামেলা না করে, খুব সহজে আর খুব চটজলদি তোমাদেরকে দেখিয়ে দিব যে কী করে তোমরা আচারটা বানাতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আধ ঘন্টার মধ্যে, হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু তোমাদের এই আচারটা বানানো হয়ে যাবে। তো চলো সেটাই দেখাবো তোমাদেরকে, আর খুব ইজি প্রসেসে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর এই সেম আচারটা কিন্তু বাজারেও পাওয়া যায়, বাজারে একটা বটলে পাওয়া যায়। তো তোমরা যদি খেয়েছো তখন বুঝতে পারবে আর কি। হ্যাঁ, তো জেলি টাইপের হয় আচারটা আর কি, খুবই সুন্দর একটা আচার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমাদেরকে নিয়ে যাই রান্নাঘরে। আমের আচার বানানোর জন্য যে কাঁচা আমগুলিকে আমি ভালো করে কিন্তু ছুলে নিয়েছি। তো বেশ বড় সাইজেরই আমগুলি আছে। তো এবার এটাকে একটু গ্রেট করে নেব আমগুলিকে। তো এই যে বড় বড় সাইজের, কিন্তু খুব সুন্দর গন্ধটা আমের। তো এটাকে আমি ছুলে নিয়েছি, এখন গ্রেট করে নেব। তো এই দেখো, আমগুলিকে কিন্তু গ্রেট করা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, স্মেল। তো পুরো লোভনীয় লাগছে কিন্তু। তো আমের আচার বানানোর জন্য এখানে মশলাটাকে প্রিপারেশন করা হচ্ছে। মশলার জন্য এখানে দেওয়া হচ্ছে ধনে, জিরে, মৌরি। এটা দিয়ে একটু শুকনো করে এরকম ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে। তো এটা মশলা পাউডারটা বানানো হবে, ভাজা মশলা। এখানে আছে ধনে, জিরে আর মৌরি, আর দিয়ে দেওয়া হলো সামান্য কালি জিরে। তো কালি জিরেটার জন্য একটা খুব সুন্দর একটা স্মেল আসবে। তো মশলাটাকে নামিয়ে নেওয়া হয়েছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল। তেলটাকে গরম করে রাখা হচ্ছে আচারের জন্য। এখানে যে গুঁড়ো মশলাটা এখানে নামিয়ে নেওয়া হয়েছে ঠান্ডা হওয়ার জন্য, তারপর এটাকে গুঁড়ো করতে হবে। শিলনোড়ায় নামানো হয়েছে। তো তেলটাকে নামিয়ে নেওয়া হলো। তো তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মেথি। তো মেথিটা এইভাবে তেলের মধ্যে দিয়ে, এই তেলটা দিয়ে আচার বানালে কিন্তু কি হবে, খুব সুন্দর একটা কালার আসবে। আর যেহেতু আমগুলির বীজ হয়নি, তো সেই জন্য অনেকদিন পর্যন্ত থাকবেও এই মেথিটার জন্য, বেশি দিন পর্যন্ত রাখা যাবে। তো এবার দিয়ে দেওয়া হলো আমগুলি, গ্রেট করে রাখা আমটা। এখানে আমি এরকম এরকম মিডিয়াম সাইজের 7টা আম নিয়েছিলাম। দিয়ে দেওয়া হচ্ছে নুন। এই নুনটা কিন্তু হাফ চামচ দেওয়া হয়েছে, ছোট চামচে কম পরিমাণে দেওয়া হলো এখন। আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। তো এই যে এটা আমটাকে কিন্তু একটু ভালো মতন ভাজতে হবে, ভাজা তো সেরকম হবে না। তো নুন আর হলুদটা দিয়ে একটু ভালো মতন কিন্তু, তো এইভাবে লাড়াচাড়া করতে করতে কিন্তু আমটা একদম পুরো গলে যাবে। তো এটা ভাজা টাইপেরই হবে আর কি। আর এখানে যে মশলাটাকে গুঁড়ো করা হচ্ছে, গুঁড়ো না কিন্তু এটা একটু দারদারা টাইপের থাকবে আর কি, পুরো পাউডার হয়ে যাবে না। তো এইভাবে শিলনোড়াতে করলে কিন্তু বেশি ভালো হয়। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে মশলার, খুব সুন্দর একটা ফ্লেভারের যে একটা আসছে আর কি, খুব সুন্দর। তো আমটা কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি লাড়তে হবে, কারণ নাহলে পুরো তলে লেগে যাবে। এইভাবে লেড়ে লেড়ে কিন্তু এটা পুরো একদম স্মুথ পেস্ট টাইপের হয়ে যাবে। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি। তো এরকম বড় চামচের কিন্তু 2 চামচ 3 চামচ দেওয়া হলো, 4 চামচ দেওয়া হলো। চিনি তো লাগবেই, যেহেতু আচারে তো চিনির প্রয়োজন হয়।
আর চিনিতেই কিন্তু আচারটা বেশি ভালো থাকে। অনেক দিন পর্যন্ত আচার রাখতে চাইলে কিন্তু চিনি দিয়ে বানাতে লাগে, কিন্তু বেশি ভালো থাকে। তো এবার দেওয়া হচ্ছে রেড চিলি পাউডার, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, টক টক আচারটা। তো এখন এতক্ষণ ফ্লেমটা হাই ছিল, এখন ফ্লেমটাকে লো করে দেওয়া হলো, কারণ একদম শুকিয়ে গেছে, পুরো একদম জেলি জেলি টাইপের হয়ে গেছে। তো একটু টেস্ট করে দেখা হলো, তো একটু আর একটু নুন অ্যাড করা হলো, নুনের পরিমাণটা একটু কম আছে, তো নুন একটু অ্যাড করে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো এই যে ক্রাশ করে রাখা মশলাটা। তো এবার ভালো করে মশলাটার সঙ্গে কিন্তু মিক্স করে নিতে হবে। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমের জেলি আচার বলেও বলতে পারো, জেলির মতনই হয়েছে এটা। এবার দিয়ে দেওয়া হলো তেল, মানে মেথি ভিজিয়ে রাখা যে তেলটা, গরম তেলটা, সেটা দিয়ে দেওয়া হলো। তো তেলের সঙ্গে এটাকে মিক্স করে নেওয়া হয়েছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এরকমই একটা আচার কিন্তু দোকানে বাজারেও পাওয়া যায়, তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, ঝাল মিষ্টি টক আচার। গরমের দিনে তো একটু আচার হলে ডাল ভাতও খুব সুন্দর করে খাওয়া যায় আচারের সঙ্গে। তো পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে, একটুকু জল নেই। তো এইভাবেই কিন্তু আচারটাকে বানাতে হবে, জল থাকলে কিন্তু বেশি দিন থাকবে না আচারটা, এরকম পুরো ড্রাই হয়ে গেছে কিন্তু। তো এই দেখো আমের আচার কিন্তু রেডি হয়ে গেছে। তো এই দেখো আমের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর লেবুর পাতা দেওয়া হয়েছে, লেবুর পাতার গন্ধটা যেন ইনফিউজ হয়ে যায়, সেই জন্য এটা একটু দিয়ে রাখতে হবে আর কি, খুব সুন্দর একটা স্মেল হবে। তো অসম্ভব লোভনীয় লাগছে, এই দেখো দুর্দান্ত কালার এসছে আর খুব সুন্দর লাগছে কিন্তু। তো এইভাবে আচার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, বিশেষ করে গরমের দিনে তো আচার সবারই প্রয়োজন হয়, তোমরাও ট্রাই করে দেখো। তো এই যে আচারটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, আর এইভাবে কাচের বয়ামের মধ্যে ঢুকিয়েও নেওয়া হয়েছে। তো এটাতে কিন্তু কোনো রকমের জলের চামচ বা জলের হাত ভরানো যাবে না, তো সেভাবে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত এই আচারটা থেকে যাবে। তো একদম দেখো পুরো একদম লোভনীয় লোভনীয় হয়েছে কিন্তু দেখতে। তো তোমার কার কার লোভ লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো খুব সুন্দর হয়েছে কিন্তু, আর খুব টেস্টিও হয়েছে খেতে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা বানিয়েও দেখবে। তো যদি আমার ব্লগ বা ভিডিওগুলি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।